নমস্কার বন্ধুরা, ঝুমার রান্নাঘর ফ্রম ব্যাঙ্গালোরে সবাইকে অনেক অনেক সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে আমি করে দেখাবো বেগুনের একটা রেসিপি। অনেক সময় কিন্তু বাড়িতে অনেকেই দেখবেন বেগুন খেতে চায় না। তো আজকে আমি একটু কীভাবে বানাচ্ছি দেখুন, একটু অন্যরকমভাবে। আশা করছি এই বেগুনের রেসিপিটা আপনাদের সকলের পছন্দ হবে। তো বেগুন আর আলু দুটোই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুন আর আলু দুটোই আলাদা আলাদা করে ভেজে নেব, লাল লাল করে একদম। আগে বেগুনটা ভেজে নিচ্ছি। ভাজার সময়তেই বেগুন একদম সিদ্ধ হয়ে যাবে। বেগুন তো ভাজলে আপনারা জানেন, সবাই জানেন যে বেগুন ভাজলেই নরম হয়ে যায়। সেটা আমরা যেমন রুটি দিয়ে ভাত দিয়ে খেয়ে থাকি। তো এটা সেই রকম একটু লবণ আর হলুদ দিচ্ছি, বেগুনটা নরম হয়ে আসবে এবং হলুদটা দিচ্ছি, একটা ভালো কালার আসবে। তো লাল করে একদম ভেজে তুলে নেব। এখানে দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে। কড়াই আরও একটু অল্প তেল দিয়েছি, দিয়ে এবার আলুটা ভেজে নেব। আলুটাকেও কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব। একটু লবণ আর হলুদ আবার এতেও দিয়ে দেবো, একটু নরম হয়ে আসবে, একটা কালার আসবে। এখানে আলুটা ভাজার সময় আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো। সেটা ক্যামেরা বন্দি মনে হচ্ছে করা হয়নি, যতটা সম্ভব মানে ভাজার সময় একটু চাপা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে ভেজে নিলে কি হয়, আলুটা হালকা নরম হয়ে আসে। তো আলুটাও দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুটাও নামিয়ে নেব কড়া থেকে। কড়াই আবার একটু বেশ খানিকটা তেল দিয়েছি, একটু চিনি দিচ্ছি ভালো কালার আসার জন্য, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিচ্ছি কয়েকটা এলাচ, লবঙ্গ আর একটু দালচিনি, মানে গোটা গরম মশলা যেটা। গোটা গরম মশলা তেজপাতাটা দিয়ে কিছুটা সময় আমরা অপেক্ষা করব। আর চিনিটা দিচ্ছি তরকারিতে একটা ভালো কালার আসার জন্য। তো গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটা সুন্দর গন্ধ আসা অবধি। কিছুটা সময় পর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজ বা আলু বেগুনের পরিমাণটা সবটাই বেশি আছে, তরকারিটা যেহেতু বেশি পরিমাণে আছে। তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আবার একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়, সেই জন্য একটু লবণ আমি অ্যাড করলাম এখানে। আর দিচ্ছি একটু হলুদ দিয়ে পেঁয়াজটা যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে, ভাজা হচ্ছে, ভেজে নিতে হবে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি একটু, মানে 1 চামচ মতো দিচ্ছি আর কি, 1 চামচ আর একটুখানি মতো দিচ্ছি। দিয়ে কাঁচা গন্ধটা যাওয়া অবধি খুব ভালো করে এখানটা কষিয়ে নেব। কাঁচা গন্ধ যাওয়ার পর দিয়ে দিলাম এখানে টমেটো দিয়ে আবার টমেটোটা দেওয়ার পর হালকা একটু লবণ দিচ্ছি টমেটোটা নরম হওয়ার জন্য। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। টমেটো দেখুন এখানে অনেকটা পরিমাণে নরম হয়ে এসছে। এবার তরকারিতে কতটা পরিমাণ লবণ দরকার আমি সেই স্বাদ অনুযায়ী এখানে লবণটা দিয়ে দিলাম। আর কিছু কমন যে বেসিক মশলা হয়, সেই বেসিক মশলা যেগুলো মানে রোজকার রান্না যেগুলো ইউজ হয় সেগুলোই দেবো। প্রথমেই দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, একটু দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু দিলাম ধনে গুঁড়ো, আর একটু দেবো জিরে গুঁড়ো, মানে রোজকার রান্না যেগুলো ইউজ করি সেইগুলোই আর কি। লঙ্কা গুঁড়োটা আমার একটু কম মনে হচ্ছিলো, যার জন্য আমি আর একটু দিয়ে দিলাম। একটু জল দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এখানে আঁচের গ্যাসটা কিন্তু একটু কম করা ছিল, নাহলে পুড়ে যেত। এবার আমরা গ্যাসটা জোর দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। তেল দেখুন মশলা থেকে খুব ভালো রকম ছেড়ে গেছে, মশলার তেল ভেসে উঠেছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। যেহেতু বেগুনটা ভাজার সময় নরম হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে বলতে গেলে, তো আলুটা সেখানে সবার প্রথমে দিচ্ছি। এতে কি হবে, আলুটা যতটা বাকি আছে সিদ্ধ হতে, আলুটা সিদ্ধ হয়ে যাবে আর কি। আমি চেক করছি, এখানে দেখুন অর্ধেক মতো সিদ্ধ হয়ে গেছে। তো এখানে মশলার সঙ্গে কষিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেব, একদম অল্প পরিমাণ দিয়ে এটা সিদ্ধ হতে দেব। জলটা দেখুন আমি কিন্তু বেশি দিইনি, হাফ কাপ পরিমাণ জল দিয়েছি। এই তরকারিটা কিন্তু বেশি জলো জলো হয় না, মানে এটা একটু গা মাখা হবে, শুকনো শুকনো হবে আর কি এই তরকারিটা। এইটা ভাত বা রুটি দুটোর সঙ্গেই খুব ভালো যায় কিন্তু বন্ধুরা। তো আমি এবার একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, মানে আলুটা যাতে সিদ্ধ হয় সেই অবধি। আঁচের ফ্লেমটা একটু এখানে কিন্তু একটু কমিয়ে দেবেন, জোর দিলে কিন্তু জল যেহেতু অল্প আছে তাহলে জলটা শুকনো হয়ে যাবে। একটু মিডিয়ামেতে দিলে কি হবে, আলুটাও শুকনো হবে, মানে সিদ্ধ হয়ে যাবে, আর জলটা ওইটুকু জলের মধ্যেই হয়ে যাবে। এবার একটু নেড়ে চেড়ে নেবো। দেখুন কালারটা খালি কত সুন্দর এসছে বন্ধুরা। আলু দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এই স্টেজে আমরা দিয়ে দেবো বেগুনটা। বেগুন আমাদের ভাজার সময় সিদ্ধ হয়ে গেলেও আমাদের বেগুনটা আলু এবং মশলার সঙ্গে আবার কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে এখানে। এটা খুবই ভালো হয় বন্ধুরা, রুটি ভাত সবের সাথেই খুব ভালো যায়।
তো এই আলু বেগুনের ঝালের সাথে আপনারা চাইলে একটু টকের ডাল ইউজ করতে পারেন, টক ডাল ভাতের সাথে, সেটাও খুব ভালো যাবে। তো শেষের দিকে আমি একটু দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি, আর দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আপনাদের কেমন লাগে আমার কুকিং ভিডিও বা ব্লগ ভিডিও একটু জানাবেন প্লিজ। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। একটু শেষের দিকে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। গ্যাস আমাদের এখন অফ করে দিলাম, এরকম চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, তারপর নামাবো। তো যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে একটু রিকোয়েস্ট করছি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এটিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলুন তাহলে এবার এটাকে নাবিয়ে ফেলি। এটা একদম রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখতেও যেমন এটা ভালো হয়, এটা খেতেও কিন্তু খুব ভালো হয়। তো আপনারা অবশ্যই একবার বানাবেন, কেমন হয়েছে বানাবার পর খেয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে কমেন্ট অবশ্যই জানাবেন।